গত লেকচারে আমরা অডিয়েন্স নেটওয়ার্কের এসডিকে ইনিশিয়ালাইজেশনের বেস্ট প্র্যাকটিসটা দেখিয়ে দিয়েছিলাম। আমি যদি আরেকবার একটু মনে করিয়ে দিতে চাই, আমরা ম্যানিফেস্টে অ্যাপ্লিকেশন ট্যাগের এখানে অ্যান্ড্রয়েড নেম ইকুয়াল টু ডট একটা জাভা ক্লাসকে পরিচয় করে দিয়েছি। জাভা ক্লাসের নাম হচ্ছে মাই অ্যাপ্লিকেশন, আপনি অন্য কোনো নামও দিতে পারেন। মাই অ্যাপ্লিকেশন হচ্ছে একটা জাভা ক্লাস, যার এক্সটেনশন থাকবে হচ্ছে অ্যাপ্লিকেশন, যার মধ্যে আমরা একটা অনক্রিয়েট মেথড নিয়েছি এবং তার মধ্যে ইনিশিয়ালাইজেশনের প্রসেসগুলো শেষ করেছি। উদ্দেশ্য হচ্ছে এই ইনিশিয়ালাইজের ব্যাপারটা অ্যাপসের সর্বপ্রথম শুরুতে যাতে কল হয় এবং বারবার প্রতিটা অ্যাক্টিভিটির মধ্যে এই ইনিশিয়ালাইজেশন করার প্রয়োজন না পড়ে। আমরা একবার যদি ইনিশিয়ালাইজ করে ফেলি তখন আমরা আসলে বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে ব্যানার, ইন্টারস্টিশিয়াল, ফুল স্ক্রিন, হোয়াটএভার যে কোনো অ্যাড নিয়ে আমরা জাস্ট কাজ করতে পারবো। আমাদের ইনিশিয়ালাইজেশনের আর তেমন কোনো দরকারই পড়বে না। এতটুকু পর্যন্ত আমার মনে হয় বোঝা গেছে। নাও আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তীতে আমরা এখানে হয়ে গেল ইনিশিয়ালাইজেশন এসডিকেটা হয়ে গেছে। সো আমরা চলে যাব এরপরে অ্যাড সেটআপ, এই জায়গাটায় বাম পাশের এই সূচিপত্র থেকে আমরা চলে যাব অ্যাড সেটআপ। অ্যাড সেটআপে গেলে আমরা দেখতে পারবো মেটা অডিয়েন্স নেটওয়ার্ক বা ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্কের কয়েক ধরনের অ্যাড আছে। অ্যাডমবে যা আলটিমেটলি তাই। শুরুতে আমরা দেখতে পাচ্ছি ব্যানার অ্যাড বা মিডিয়াম রেক্টাঙ্গেল অ্যাডস। মূলত ব্যানার অ্যাডই এটা, অ্যাডমবে যেমন ব্যানার অ্যাড সেরকমই। এর আবার দুইটা সাইজ আছে। একটা হচ্ছে একদম চিকন ব্যানার অ্যাডের মতোই, যেরকমভাবে অ্যাডমবে আমরা করেছি, আর একটা হচ্ছে একটু মোটা, মানে একটু রেক্টাঙ্গেলের মতো একটু বড় করে, এটাকে মিডিয়াম রেক্টাঙ্গেল অ্যাড বলা হয়। একই ব্যানার অ্যাডের মতোই সব কিছু, ওর দুইটা সাইজ আছে আর কি। অলরাইট, সো আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি ইন্টারস্টিশিয়াল অ্যাড। ইন্টারস্টিশিয়াল অ্যাড বুঝে নিই, এটা অ্যাডমবের মতো ফুল স্ক্রিন অ্যাড, যেটা ফুল স্ক্রিনে ওঠে। নেটিভ অ্যাড আলোচনা এর আগে অ্যাডমবে যেমনটা করেছিলাম সেম। এটা হলো কাস্টমাইজেবল অ্যাড, যেটা আসলে বিভিন্ন লিস্ট বা রিসাইকেল অথবা আপনার আইটেমের উপযোগী করে যেটাকে আসলে তৈরি করা যায়। নেটিভ ব্যানার অ্যাড, এটাও নেটিভ অ্যাড, বাট এটা টাইপ হচ্ছে ব্যানার। এটা ব্যানারের মতোই অনেকটা থাকে, বাট এটাকেও কাস্টমাইজ করা যায় আর কি। রিওয়ার্ডেড ভিডিও অ্যাড, অ্যাবাউট রিওয়ার্ডেড ভিডিও অ্যাড, যেটা আসলে একটা ভিডিও অ্যাড বা একটা ভিডিও দেখার পরিবর্তে, একটা অ্যাড দেখার পরিবর্তে ইউজারকে কিছু একটা রিওয়ার্ড দিতে হয়। আর রিওয়ার্ডেড ইন্টারস্টিশিয়াল অ্যাড, এটাও রিওয়ার্ডেড ভিডিও অ্যাড। এটা মূলত ফুল স্ক্রিন এক ধরনের বিশেষায়িত অ্যাড, এটা দেখার মাধ্যমে ইউজারকে রিওয়ার্ড দিতে হয়, সেরকম একটা টাইপ। ঘুরে ফিরে আলটিমেটলি অ্যাডমবে আমরা যা শিখেছি তাই। চলেন আমরা শুরু করি ব্যানার অ্যাড দিয়ে। আমরা যদি প্রথমে চলে যাই ব্যানার বা রেক্টাঙ্গেল অ্যাড, এখানে 3 ধরনের গাইড পাবো, 4 ধরনের গাইড পাবো। আমরা অ্যান্ড্রয়েডের গাইড পাবো, iOS এর গাইড পাবো, ইউনিটির গাইড পাবো। আমরা চলে যাবো অ্যান্ড্রয়েড সেটআপে। অ্যান্ড্রয়েড সেটআপে যাবার আগে আমরা দেখতে পারি, আমি একটু মিস করে গেছি, আমাদের ব্যানার বা মিডিয়াম রেক্টাঙ্গেল অ্যাড গাইড, এই জিনিসটা একটু যাওয়ার দরকার ছিল। আপনারা সবাই এই জিনিসটা ভালো মতো পড়ে নেবেন। একদম প্রথমেই দেওয়া থাকবে ব্যানার বা মিডিয়াম রেক্টাঙ্গেল অ্যাড গাইড। ব্যানার অ্যাডের যে গাইডটা, এই গাইডটা খুব ইম্পর্টেন্ট, কারণ শুধু গুগল না, মেটা বলেন বা গুগল বলেন, যে কোনো অ্যাড নেটওয়ার্ক আসলে তাদের নিয়ম না মানলে কিন্তু সমস্যা। সবাই আপনাকে সাজেস্ট করে কোনোভাবে যাতে আপনি অ্যাডের মিস ইউজ না করেন, ইনভ্যালিড অ্যাক্টিভিটি, ইনভ্যালিড ক্লিক যাতে না হয়, সেই জন্য আপনাদেরকে সবসময় রেকমেন্ড করে। সো এই পেজটায় যাবেন, এদের লেখাগুলো পড়বেন, যে কী কী অ্যাভয়েড করতে বলেছে সেটা বুঝে বুঝে এগুলো সবগুলো ডকুমেন্টেশন পড়বেন, তাতে করে আপনার নলেজ বৃদ্ধি পাবে। আপনি চাইলেই তো অ্যাড একটা বসাইতে পারেন, কিন্তু অ্যাডটা যদি ভুল জায়গায় বসান তাহলে তো আপনার অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে, অ্যাড রেভিনিউ ফল করতে পারে, তাই না? সো সবসময় আমরা যে কোনো নতুন এসডিকে অ্যাড লাইব্রেরি ব্যবহার করলে তাদের নিয়মকানুনগুলো একটু পড়ে নিব, কোনো রকম ভায়োলেশন যাতে না হয়। ইনকাম প্রয়োজন একটু কম হোক, বাট ভায়োলেশন করা যাবে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। নিয়ম মেনে কাজ করবেন, একটু ধৈর্য ধরবেন, দেখবেন যে ইনকাম অটোমেটিক্যালি চলে আসবে ইনশাল্লাহ। অলরাইট, সো আমি আবার পিছনে চলে যাচ্ছি, আমরা চলে যাবো অ্যান্ড্রয়েড সেটআপ। ভেরি সিম্পল, একদম ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, যে একটা ব্যানার অ্যাড আমরা কীভাবে সেট করবো সেটা একদমই সিম্পল। দেখেন, আমরা গুগলে যেটা করেছিলাম ব্যানার অ্যাডের জন্য আলাদা একটা কোড ছিল, বাট এখানে আসলে ব্যানার অ্যাডের কোডটা এক্সএমএলে নেই। এক্সএমএলে জাস্ট একটা ব্যানার কন্টেইনার নামে একটা লিনিয়ার লেআউট নিয়েছে। মূলত এই লিনিয়ার লেআউট বা ব্যানার কন্টেইনারের মধ্যে প্রোগ্রামিং করে একটা অ্যাড ভিউ বা একটা ভিউকে বসানো হবে। সিম্পল, একদম সিম্পল ব্যাপার। যেভাবে আমরা ভিউ বিল্ড করেছি, লিস্ট ভিউয়ের মধ্যে কীভাবে একটা ভিউ আর একটা ভিউর সাথে এসে বসে, অ্যাবাউট ইট, আপনাদেরকে আগে কোথাও শিখিয়েছি লেআউট ইনফ্লেক্টর সার্ভিস। তার মানে একটা লেআউটের মধ্যে বা কন্টেইনারের মধ্যে অন্য একটা ভিউ বা অন্য একটা লেআউট এনে বসানো যায় বা ভিউ অ্যাড করা যায়। সেম মেথডটা এখানে ব্যবহার করেছে। এরকম একটা লিনিয়ার লেআউট বসাতে বলেছে, কোথায় আপনি একটা বসাবেন সেই জায়গায়, এবং তারপরে কিছু লাইন কোড লিখে আমাদের অ্যাডটাকে এই জায়গা মতো বসাতে হবে। তো চলেন আমরা শুরু করি। আমরা এই লাইনটা প্রথমে নিয়ে নিই, একটা লিনিয়ার লেআউট নিচ্ছি, ভেরি সিম্পল, আমরা কপি করে নিলাম এবং এটা বসাবো এক্সএমএলের মধ্যে। এক্সএমএলের মধ্যে আমরা চলে যাব এবং আমরা টেক্সট ভিউ যেটা আছে এটা সরাই ফেলি প্রথমে। অলরাইট, কনস্ট্যান্ট লেআউটকে আমরা চলেন রিলেটিভ লেআউটে করে ফেলি, যেটা আমরা খুব ভালোভাবেই কন্ট্রোল করতে পারি এবং তুলনামূলকভাবে অনেক ইজি। অলরাইট, সো পুরো স্ক্রিনটা আসলে একটা রিলেটিভ লেআউট, এর মধ্যে আমরা একটা কোড নিব, তাই না? একটা লিনিয়ার, এই কোডটা যে কপি করে এনেছি এদের কাছ থেকে। সো এদের কাছ থেকে কপি করে যে এইভাবেই আনতে হবে ব্যাপারটা এমন না, দেখেন ভেরি সিম্পল। অ্যান্ড্রয়েড আইডি ইকুয়াল টু ব্যানার কন্টেইনার, ওরা একটা আইডি দিয়েছে ব্যানার কন্টেইনার, আমি সেম ওদের আইডি রাখলাম। এটা প্রস্থ বা উইথ দিয়েছে ম্যাচ প্যারেন্ট, হাইট দিয়েছে র্যাপ কন্টেন্ট। তার মানে হাইট আসলে র্যাপ কন্টেন্ট বলতে বোঝায় যতটুকু জায়গা লাগবে ততটুকুই, সো র্যাপ কন্টেন্ট থাকুক। অ্যান্ড্রয়েড অ্যালাইন প্যারেন্ট বটম টু, তার মানে একদম নিচে যাতে সে বসে, এবং লেআউট কনস্ট্রেইন্ট বটম টু লেফট প্যারেন্ট, এটা দরকার পড়বে না। সো এই সব সময় নিচের দিকেই থাকবে। আমরা কিন্তু একটা লেআউট নিয়ে ফেললাম। পাশাপাশি আমরা কিন্তু একটা টেক্সট ভিউ নিতে পারি, টেক্সট ভিউ ম্যাচ প্যারেন্ট, এটা দিলাম র্যাপ কন্টেন্ট। টেক্সট ভিউটা একদম উপরেই থাকবে অ্যাজ ইউজুয়াল, টেক্সট ভিউ শুরু এবং শেষ। টেক্সট ভিউটার আইডি দিলাম টিভি ডিসপ্লে ফর এক্সাম্পল, জাস্ট এমনি সিম্পলি একটা টেক্সট ভিউ নিলাম। উদ্দেশ্য হচ্ছে এই টেক্সট ভিউর মধ্যে
টেক্সট ইকুয়াল টু হ্যালো ফর এক্সাম্পল, এটার মধ্যে একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন হচ্ছে 20 dp ফর এক্সাম্পল। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে হ্যালো যেখানে দেখা যাচ্ছে এই অ্যাডটা আসলে লোড হলো কি হলো না, কি অবস্থা কি ঘটনা সেটাই টিভি ডিসপ্লের মধ্যে দেখাবো সামনে, এটা হচ্ছে উদ্দেশ্য। এই জন্য আপাতত একটা টেক্সট ভিউ নিয়েছি আর কি। সো আমরা তো দেখেন মূলত কোড হচ্ছে এতটুকুই, আমরা একটা লিনিয়ার লেআউট নিলাম। লিনিয়ার লেআউটের মধ্যে কি আছে? ফাঁকা কিচ্ছু নাই। প্রোগ্রামেটিক্যালি আমাদের যে অ্যাডটা সেই অ্যাডটা এই লিনিয়ার লেআউটের মধ্যে এসে বসবে। তো চলেন আমরা তাদের ফলো করি, পরবর্তীতে ফলো করি। ইমপ্লিমেন্টিং দ্য ব্যানার অ্যাড ইন ইউর অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটির মধ্যে এটা এখন অ্যাড করার পালা। চলেন আমরা অ্যাক্টিভিটির মধ্যে চলে যাই। আমাদের এই যে এক্সাম্পল যেখানে আমি আসলে ব্যানার কন্টেইনার নিয়েছি, এটা তো আসলে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সাম্পল এর অংশ। তো অ্যাক্টিভিটি মেইন ডট এক্সাম্পল আসলে কার অংশ বলেন তো? মেইন অ্যাক্টিভিটির অংশ, তাই না? এই যে এটা ডিজাইন হিসেবে এটা আছে। সো যেহেতু আমার জাভা কোডে কাজ করতে হলে আমরা ভালো মতোই জানি যে আগে পরিচয় পর্ব সারতে হয়। সো আমাদের এই লিনিয়ার লেআউটটাকে প্রথমে পরিচয় করে দিতে হবে। সো আমরা একটা লিনিয়ার লেআউট নিচ্ছি, লিনিয়ার লেআউট। আমরা আইডি সেম যেভাবে ভ্যারিয়েবল ধরি, ব্যানার কন্টেইনার ফর এক্সাম্পল, ব্যানার কন্টেইনার। আমরা একই সাথে আরেকটা টেক্সট ভিউ ধরে নিই, টেক্সট ভিউ। এটার নাম দিলাম আমরা টিভি ডিসপ্লে। অলরাইট, টিভি ডিসপ্লে। সো আমরা জানি যে এদেরকে ধরলে তাদেরকে পরিচয় করাই দিতে হয়। ব্যানার অ্যাড ইকুয়াল টু ফাইন্ড ভি বাই আইডি আর ডট আইডি ডট ব্যানার কন্টেইনার। আমরা টিভি ডিসপ্লেকে যদি পরিচয় করাই দিতে চাই, ইকুয়াল টু ফাইন্ড ভি বাই আইডি আর ডট আইডি ডট টিভি ডিসপ্লে। অলরাইট, সো ইয়া কিন্তু হয়ে গেল আমাদের পরিচয় পর্ব, তাই না? যে কোনো একটা জিনিসকে নিয়ে কাজ করতে হলে প্রথমে তো পরিচয়, তারপরে আসেন পরবর্তী ব্যাপার স্যাপার। অলরাইট, সো আমরা জানি অন ক্রিয়েট বান্ডেল এখানে শুরু এবং অন ক্রিয়েট বান্ডেল এখানে শেষ। আমাদের জাভা ক্লাস এখানে শুরু, এখানে শেষ। অন ক্রিয়েট যেখানে শেষ হয়েছে সেখানে আমরা ডাবল কোটেশন দিয়ে একটু আলাদা করে নিই যে এখানে অন ক্রিয়েট বান্ডেল শেষ হয়েছে, বিকজ আমরা একটু সুন্দর করে জিনিসটা করব। যেহেতু প্রথম থেকেই আমরা অলরেডি অ্যাডমব বা আরও কিছু শিখে এসেছি, তো আমার কাছে মনে হয় এখন আনারই কাজ করে লাভ নাই, একবারই আমরা সুন্দর করে সব কিছু শিখবো, প্র্যাকটিস করবো, সেটা অনেক বেশি শোভনীয় হবে। অলরাইট, সো পরিচয় পর্ব যেহেতু হয়ে গেছে, এখন আমাদের নিশ্চয়ই আমরা চাচ্ছি যে ব্যানার অ্যাড, যেটা আমরা আসলে একটা লিনিয়ার লেআউট নিয়েছি, একদম ফাঁকা লিনিয়ার লেআউট নিয়েছি। সো এই ফাঁকা লিনিয়ার লেআউটের মধ্যে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ফাঁকা লিনিয়ার লেআউটের মধ্যে ব্যানার অ্যাডটাকে বসানো। সো ব্যানার অ্যাডের কোনো কোডই আমরা লিখিনি, আমরা জাস্ট পরিচয় করে দিয়েছি। তো চলেন আমরা একটা প্রাইভেট মেথড তৈরি করি, যে মেথডের মধ্যে আমরা ব্যানার অ্যাডকে লোড করি। সুন্দর হয় না জিনিসটা? অনেক বেশি সুন্দর থাকে। সো আমরা যদি এখানে বলি লোড ব্যানার অ্যাড নামে একটা প্রাইভেট মেথডকে কল করি, তাহলে সুন্দর হয় ব্যাপারটা। লোড ব্যানার অ্যাড ফর এক্সাম্পল, লোড ব্যানার অ্যাড লাল দেখাচ্ছে বিকজ লোড ব্যানার অ্যাড নামে কোনো প্রাইভেট মেথড আমাদের নাই। সো নিশ্চয়ই আমরা বানাবো। সো প্রাইভেট ভয়েড, আমরা জানি মেথড কীভাবে তৈরি করতে হয়। প্রাইভেট ভয়েড, প্রাইভেট বা পাবলিক যে কোনো কিছু, প্রাইভেট দেয় বেটার, প্রাইভেট ভয়েড লোড ব্যানার অ্যাড ফর এক্সাম্পল, ব্যানার অ্যাড। দেন আমরা কি করবো? ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। ভেরি সিম্পল। এটা হচ্ছে আমার ব্যানার অ্যাড লোড করার যে কোডটা, সেটা আমি এখানে লিখবো। ব্যাপারটা সুন্দর হয় না? তাহলে আমার এই যে পুরো স্ক্রিনটা বা অন ক্রিয়েটের মধ্যে যে কোডিংটা, সেই কোডিংটা কিন্তু অনেক মার্জিত থাকে, অনেক সুন্দর থাকে। এখানে আমি একগাদা কোড এনে বসানোর দরকার পড়ে না। কি বলেছে ডকুমেন্টেশনে? এখানে বলেছে এই যে একটা অ্যাড ভিউ নিতে বলেছে প্রথমে, প্রাইভেট অ্যাড ভিউ, অ্যাড ভিউ প্রাইভেট দরকার হয় না, মূলত একটা অ্যাড ভিউ নামে একটা অ্যাড ভিউ নিতে বলেছে। এই অ্যাড ভিউটা আসলে কার অংশ? এটা হচ্ছে এসডিকের অংশ। মেটা অডিয়েন্স নেটওয়ার্কের যে লাইব্রেরি আমরা অলরেডি ইমপ্লিমেন্ট করলাম, ওর মধ্যেই অ্যাড ভিউ জিনিসটা আছে। সো একটা অ্যাড ভিউ প্রথমে ধরতে বলেছে। চলুন ধরলাম। অ্যাড ভিউ কোথায় ধরে বলেন তো? অ্যাড ভিউ ধরে এই জায়গাটায়, তাই তো? একদম উপরে আমরা গ্লোবালি ধরবো, অথবা আরও একটা কাজ করতে পারি, আমরা এখানেও ধরতে পারি, এখানেও ধরতে পারি। অল্টার এন্টার চেপে আমরা ইম্পোর্ট করে নিলাম। এখানে ধরা আর এখানে ধরা কিন্তু একই কথা, আপনি হিসাব করে দেখেন। দেখেন এই যে অন ক্রিয়েট এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এইটুকু হলো টোটাল অন ক্রিয়েট বান্ডেল মেথড। তাহলে এই জায়গায় কিছু ধরাও যা, অন ক্রিয়েটের বাইরে এসে এখানে ধরাও তা। অলরাইট, সো এটা কোনো ব্যাপার না। চলুন উপরেই ধরি, যেহেতু এতদিন আমরা উপরে ধরে কাজ করেছি, উপরে ধরি। অ্যাড ভিউ, আমরা একটা অ্যাড ভিউ ধরে নিলাম একদম উপরে, তাই না? গ্লোবাল ভ্যারিয়েবল ধরে নিলাম। নাও আমাদের কি করতে বলেছে? পরের লাইনে এসে অ্যাড ভিউ ইকুয়াল টু নিউ অ্যাড ভিউ। এখানে দিস বলতে বোঝায় কনটেক্সট, আপনি যে ক্লাসে আছেন ওই ক্লাসের নাম ধর দিস। এবং এখানে দেখেন আপনার প্লেসমেন্ট আইডি বা একটা কথাবার্তা লেখা আছে, তাই তো? তাহলে আমরা এই লাইনটা একটু কপি করে নিই, তারপরে আপনাদেরকে বুঝিয়ে দিই যে লাইনটা কি হবে। সো অ্যাড ভিউকে ইনিশিয়ালাইজ করতেছি আমরা। অ্যাড ভিউ ইকুয়াল টু অ্যাড ভিউ দিস এভাবেও থাকতে পারে। আর যদি এখানে কখনো লাল দাগ দেখায়, তাহলে আপনার ক্লাসের নাম, জাভা ক্লাসের নাম মেইন অ্যাক্টিভিটি ডট দিস এভাবে দিবেন। এবং আপনারা এই জায়গাটা এই মুহূর্তে কিছুই চেঞ্জ করবেন না। এখানে হচ্ছে প্লেসমেন্ট আইডি বসবে, যেভাবে আমরা অ্যাড ইউনিট আইডি এটাকে বলে। অ্যাডমবে আমরা অ্যাড ইউনিট আইডি পেয়েছিলাম না, যখন আমরা অ্যাকাউন্ট করেছিলাম, সেখানে একটা অ্যাপ ক্রিয়েট করার পরে আমরা কিন্তু যখন ব্যানার অ্যাড তৈরি করেছিলাম, তখন আমাদেরকে একটা আইডি দিয়েছিল। তো মূলত এই জায়গায় বসবে আপনার সেই আইডিটা। এখন আমরা যেহেতু টেস্ট অ্যাড চালাবো, তাই টেস্ট অ্যাডের জন্য আলাদা করে আপনাকে কোনো আইডি দিতে হবে না। এখানে যা লেখা আছে তাই থাকবে। এই যে ইমেজ 169 অ্যাপ ইনস্টল হ্যাশ সাইন দিয়ে ইউর প্লেসমেন্ট আইডি, যেভাবে এটা লেখা আছে সেভাবেই থাক, আপনাকে এটা এডিট করতে হবে না। এরপর অ্যাড সাইজে লাল দেখতে পাচ্ছি, অল্টার এন্টার চেপে আমরা হচ্ছে এটা নিয়ে নিলাম। অলরাইট, সো আমাদের অ্যাড ভিউকে ইনিশিয়ালাইজ করা হয়ে গেল। আমরা পরের লাইনে চলে যাব। পরের লাইনে দেখবো আমরা কি বলতেছে আমাদেরকে। পরের লাইনে বলতেছে এই যে লিনিয়ার লেআউটের নাম দিয়েছে তারা অ্যাড কন্টেইনার। লিনিয়ার লেআউট ইকুয়াল টু ফাইন্ড ভি বাই আইডি। এই যে ব্যানার কন্টেইনারকে ওরা ধরেছে অ্যাড কন্টেইনার হিসেবে। সো সেইটা নিশ্চয়ই আমাদের ধরাধরি পর্বত উপরেই শেষ করে আসছি, আমাদের যেভাবে আমরা করে অভ্যস্ত কাজ করে। সো এটার নাম ধরেছে ওরা অ্যাড কন্টেইনার, এইভাবে ধরেছে অ্যাড কন্টেইনার। ওকে, সো ব্যানার কন্টেইনার, এই যে অ্যাড কন্টেইনার। আর আমরা তো আলটিমেটলি এখানে সব একই ধরতে অভ্যস্ত, তাই না? সো এটা আসলে ডিপেন্ড করবে আপনার চয়েসের উপর। সো অ্যাড কন্টেইনার একটা ধরা আছে, আমাদের উপরে পরিচয় করাই দেওয়া আছে। সো নাও আমরা যদি বলি অ্যাড কন্টেইনারের মধ্যে আমরা কি করবো বলেন তো? এই যে অ্যাড কন্টেইনার ডট অ্যাড ভিউ, এই ছোট্ট একটা লাইন আসলে অ্যাড করবো। অ্যাড কন্টেইনার ডট অ্যাড কন্টেইনার মানে কোনটা বলেন তো? অ্যাড কন্টেইনার মানে এই যে লিনিয়ার লেআউটটা, যেটা আসলে কন্টেইনার, যেটা একটা লিনিয়ার লেআউট বটমের দিকে আছে, এটাকে পরিচয় করা দেওয়া আছে অ্যাড কন্টেইনার ডট অ্যাড ভিউ। ওকে, অ্যাড ভিউ এর মধ্যে আমরা আসলে এই অ্যাড ভিউটাকে লাগাই দেবো, অ্যাড ভিউ। ওকে, তার মানে অ্যাড কন্টেইনারের মধ্যে
যুক্ত করো নতুন একটা ভিউ, যেটা আসলে অ্যাড ভিউ, মানে ব্যানারের যে ভিউটা জাভা তৈরি করলো এসডিকে থেকে নিয়ে, এটা আসলে অ্যাড করবো, যুক্ত করো এই অ্যাড কন্টেইনারের মধ্যে। সিম্পল 2 লাইনের একটা ব্যাপার। অলরাইট, সো এরপরে অ্যাড ভিউ ডট লোড অ্যাট কল করতেছে যে অ্যাড ভিউর মধ্যে এবার মালপাতি লোড করো। এই যে অ্যাড ভিউ যেটা উপরে আমরা অলরেডি ধরলাম, অ্যাড ভিউ ডট লোড অ্যাট, ভেরি সিম্পল, তার মানে লোড হয়ে গেল। অলরাইট, সো চলেন আমরা একটু রান করার চেষ্টা করি, দেখি কি অবস্থা হয়। সো আমরা যদি এটা রান করি, আমরা ইমুলেটারে যদি রান করি, নিশ্চয়ই আপনারা হয়তো ইমুলেটারে রান করার চেষ্টা করবেন। আমরা দেখতে পারবো একটা হয়তো বা শো হবে না, এটা আপনাদেরকে একটু দেখাই দিই যে আমাদের ব্যানার একটা আসলে কাজ করছে কিনা, সেটা আমরা একটু চেক করে দেখি। অলরাইট, আমি যতটুকু করেছি এতটুকু আমি আমার ইমুলেটারে চালানোর চেষ্টা করলাম, একটা এরর পাচ্ছি। এই এররটা নতুন অ্যান্ড্রয়েড স্টুডিও এই জিরাফ ভার্সনে হচ্ছে। কারণটা হলো একটা ইনেবল করতে হবে, গ্রেডেল প্রপার্টিসে চলে যাবো আমরা, এই যে বাম সাইড থেকে গ্রেডেল প্রপার্টিসে যে অ্যান্ড্রয়েড ডট ইনেবল জেটিফায়ার ইকুয়াল টু ট্রু, এটা করে আমরা সিঙ্ক নাও করে দেবো। এই ইনেবল জেটিফায়ার ইকুয়াল টু ট্রু করলে যেটা হয়, এটা হচ্ছে লাইব্রেরিকে অ্যান্ড্রয়েড এক্সে কনভার্ট করে নেয়, অটোমেটিক্যালি কম্প্যাটেবল করে নেয়। এই কারণে এই এররটা আসতেছে অ্যান্ড্রয়েড স্টুডিও লেটেস্ট ভার্সন। আমি জানি না আপনাদের আসবে কিনা, এটা শুধুমাত্র যে ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক বা মেটা অ্যাড লাইব্রেরি ইউজ করার জন্য তা না, হ্যালো ওয়ার্ল্ডেও আসতেছে। আমরা শিওর যে এটা একটা বাগ কিনা, বা পরবর্তীতে এটা আমি খুঁজে দেখবো যে সলভ পাই কিনা। তো যদি এরকম হয়, কোনো কারণ ছাড়া একটা এরর পান, তাহলে এটা আপনারা একটু ট্রাই করে দেখবেন। আর আমি অফকোর্স রেকমেন্ড করবো, আপনারা যখন একটা বেসিক হ্যালো ওয়ার্ল্ড বা কিছু একটা শুরু করবেন, প্র্যাকটিস শুরু করবেন, হ্যালো ওয়ার্ল্ড ওপেন করে একদম হ্যালো ওয়ার্ল্ড অবস্থায় একবার রান করে দেখবেন। তার মানে কোনো কোড করার আগে একবার রান করবেন যে সেটা ঠিকমতো রান হয় কিনা, মনে থাকবে। অলরাইট, সো এবার আমরা যদি আবার রান করি আমাদের ইমুলেটরে, আমরা দেখতে পাচ্ছি এবার সম্ভবত রান হচ্ছে। অলরাইট, এক্স্যাক্টলি আমাদের এখানে দেখেন রান হয়ে গেছে, বাট আনফর্চুনেটলি আমরা আসলে কোনো অ্যাড এখানে দেখতে পাচ্ছি না। অ্যাড তো দেখার কথা ছিল, তাই না? কারণ আমরা মেইন অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু লোড ব্যানার অ্যাড নামে একটা মেথডকে কল করেছি। এই মেথডের মধ্যে লেখা আছে অ্যাড ভিউকে ইমপ্লিমেন্ট করেছি, এবং অ্যাড কন্টেইনার যেটা এই নিচের দিকে ছিল, অ্যাড কন্টেইনারের মধ্যে ওটাকে অ্যাড করে লোড করে দিয়েছি। তাহলে আমাদের ব্যানার অ্যাডটা কেন দেখাচ্ছে না? এই ব্যাপারটা আমাদের টেস্ট ডিভাইস, যেহেতু এটা একটা টেস্ট অ্যাড, তাই আমাদের টেস্ট ডিভাইস যুক্ত করতে হবে। এটা ফেসবুকের জন্য খুবই জরুরি, টেস্ট অ্যাড দেখার জন্য। সো আমরা চলে যাব, আমরা প্রথমে রান করবো এই অবস্থায়। হ্যাঁ, আমরা অ্যাড দেখতে পারবো না, ফোনে হোক কিংবা ইমুলেটারে হোক, আমরা সম্ভবত অ্যাড দেখতে পারবো না। সো আমরা যেটা করবো, আমরা চলে যাব আমাদের লকক্যাটের মধ্যে, আমরা আমাদের লকক্যাটে চলে যাব। লকক্যাটে যেয়ে আমরা একটু সার্চ করবো, কন্ট্রোল এফ যদি আমরা চাপ দিই, সরি, লকক্যাটের মধ্যে যেয়ে আমরা যদি কন্ট্রোল এফ চাপি, তাহলে আমরা কিছু একটা সার্চ করতে পারবো। এখানে আপনারা একটু সার্চ করে দেখবেন, সেটা হচ্ছে সেট টেস্ট অথবা টেস্ট ডিভাইস, এরকম টেস্ট ডিভাইস, এভাবে যদি আপনি একটা সার্চ করেন, ওকে, টেস্ট ডিভাইস দেখেন চলে আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি টেস্ট ডিভাইস লিখে সার্চ দিলে আমরা এখানে একটা লাইন দেখতে পাচ্ছি, যে এই দেখেন কি লেখা আছে, যে হ্যাশ আইডি এনশিওর দ্যাট ডেলিভারি অফ টেস্ট অ্যাড দ্য ফলোইং কোড বিফোর লোডিং অ্যান অ্যাড। তার মানে একটা অ্যাড লোড করার আগে বা টেস্ট অ্যাড লোড করার আগে অ্যাড সেটিং ডট অ্যাড টেস্ট ডিভাইস, এই ডিভাইস আইডি সে আমাকে দিয়ে দিয়েছে। এইটা জাস্ট আপনি কপি করেন, এটা হচ্ছে আপনার এই ইমুলেটরের জন্য। এই ইমুলেটরের জন্য এই ডিভাইস আইডিটা কপি করবো, এবং আমরা চলে যাবো আমাদের মাই অ্যাপ্লিকেশন, যেখানে আমরা অ্যাডকে ইনিশিয়ালাইজ করেছি। অ্যাডকে ইনিশিয়ালাইজ করার পরের লাইনে আমরা অ্যাড সেটিংকে এই লাইনটা লিখবো, এবং অল্টার এন্টার চেপে নিয়ে নিলাম। তাহলে কি হলো, আমরা অ্যাড টেস্ট ডিভাইস এই কথাটার মাধ্যমে এই ইমুলেটরের যে আইডিটা, সেই আইডিটাকে অ্যাসাইন করে দিলাম। তার মানে এই ডিভাইসটা তুমি আমাকে টেস্ট অ্যাড দেখাও। সো আপনি আপনার ফোনেও যদি রান করেন, তাহলে ফোনে যখন আপনি রান করবেন হয়তো বা অ্যাড দেখতে পারবেন না। যখন আপনি অ্যাড দেখতে পারলেন না, তখন আপনি লককেটে চলে যাবেন, সার্চ করবেন টেস্ট ডিভাইস লিখে। টেস্ট ডিভাইস লিখে সার্চ করার সাথে সাথেই দেখবেন আপনি ওই লাইনটা পেয়ে যাচ্ছেন, যে আপনার ডিভাইস আইডি সহ এই পুরো লাইনটাই আপনি পেয়ে যাচ্ছেন। এই লাইনটা এনে এখানে বসাবেন। সো আপনার যতগুলো ফোনে আপনি টেস্ট করবেন, সেগুলো আপনি এখানে লিখে রাখবেন। সো আরেকটা জিনিস হতে পারে, যদি আপনি রিয়েল ডিভাইসে টেস্ট অ্যাড দেখতে চান, অনেক সময় যেটা হয়, আপনার ফোনে যদি ফেসবুকের নেটিভ লাইব্রেরি বা ফেসবুকের নেটিভ যে অ্যাপটা, ফেসবুক অ্যাপ সোজা কথা, ফেসবুক অ্যাপটা যদি ফোনে না থাকে, তাহলে অনেক সময় আপনার অ্যাড লোড নাও হতে পারে। তাই আপনি যেই রিয়েল ডিভাইসে আপনি অ্যাড চালাচ্ছেন বা মেটা অডিয়েন্স নেটওয়ার্কের টেস্ট অ্যাড আপনি দেখতে চাচ্ছেন, যদি অ্যাড লোড না হয়, তাহলে ফেসবুক অ্যাপ ইনস্টল করেন আপনার ফোনে। আপনি ফেসবুক অ্যাপের মধ্যে আপনার ফেসবুক আইডিতে লগ ইন করেন, তাহলে আবার যদি রিলোড করেন, তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। অলরাইট, সো এবার আমি যদি আবার পুনরায় রিলোড করি, তাহলে আমি অ্যাড দেখতে পাবো ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছি অ্যাড একদম নিচে এখানে চলে আসছে, এই যে নিচে যে জায়গাটা দিয়েছিলাম, সেখানে একটা ব্যানার অ্যাড চলে এসে। অলরাইট, সো আমরা অ্যাড লোড করতে পারলাম ফাইনালি। আমরা পরবর্তী লেকচারে আসলে অ্যাড লিসেনার দেখবো, যে ব্যানার অ্যাডে ক্লিক করলে কি কল হবে, ক্লিক না করলে কি কল হবে, পুরো ব্যাপারটা আমরা কন্ট্রোল করা শিখবো। কারণ দিন শেষে ইনভ্যালিড